আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো তিতা ছাড়া করলা রান্না করার একটি খুবই মজাদার রেসিপি। আমরা সাধারণত সবসময় করলা দিয়ে ভাজি খেয়ে থাকি এবং করলা ভাজি খেতে খেতে অনেক সময় কিন্তু খেতেও ইচ্ছা করে না। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে করলা থেকে তিতার পরিমাণটা কমানো পদ্ধতি সহ ইলিশ মাছের মাথা এবং আলু দিয়ে করলার একটি ঝোল তরকারি তৈরি করে দেখাবো। ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে ৪টি ছোট করলা বা উস্তা নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটি ইলিশ মাছের মাথা এবং ৩টি ছোট সাইজের আলু। এই ছোট ছোট উস্তা বা করলাগুলো অনেক তিতা হয়। আমি এখানে করলা, আলু এবং মাছের মাথাটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। করলাগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে, আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কাটতে হবে। তবে করলাগুলোকে বেশি মোটা করে কাটার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি কেমন সাইজ করে কাটতে হবে। এখন এই করলাগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে এই করলাগুলোকে তিতামুক্ত করার জন্য সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিব। করলাগুলোর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে একটু মেখে রেখে দিব ৫ মিনিট। এই ৫ মিনিটে করলাগুলো নরম হয়ে করলার থেকে তিতাটা বেরিয়ে যাবে। এই পানিটা দেখতে পাচ্ছেন খুবই সবুজ এবং এই পানিটা কিন্তু অনেক তিতা। এই পানিটাকে চিপড়ে ফেলে দিতে হবে এবং ভালো পানি দিয়ে আরও ২ বার সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ধুতে হবে। পানি দিয়ে একটু কষলে কষলে ধুয়ে চিপে পানিটা ফেলে দিয়ে উঠাতে হবে। এতে করে কিন্তু তিতার পরিমাণটা কমে যাবে। তবে যারা করলার তিতা পছন্দ করেন তারা এই লবণ দিয়ে ধোয়ার দরকার নেই। নর্মালভাবে ২ বা ৩ বার ধুয়ে নিলেই চলবে। করলার মধ্যে এই পানিটা ফেলে দিতে হবে। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ তেল। তেল দিয়ে এর মধ্যে কেটে রাখা মাছের মাথাটিকে 1/3 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1/3 চা চামচ লবণ দিয়ে মেখে ভেজে নিতে হবে। আমি এখানে একটু বড় সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি একটি। আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে ২টিও নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এই মাছের মাথাটিকে একটু ভেজে নিতে হবে, তবে আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন। যদি এভাবে ভেজে নেন তাহলে এই মাছের মাথাটির থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ এই তেলের মধ্যে ছড়িয়ে যাবে এবং পুরো রান্নাটিতে এই ইলিশ মাছের মাথার সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। এখন এই মাথাটিকে হালকা ভেজে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এই মাথাটি ভালো করে ভাজা হতে হতে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি ৪টি কাঁচামরিচ ফালি। এখন মাছের মাথার সাথে নেড়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে এবং মাছের মাথাটিও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে নেড়ে দিতে হবে এবং পেঁয়াজ এবং মাছের মাথার সাথে ১ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এই ১ মিনিটে পানি দেওয়ার দরকার নেই। ১ মিনিট পরে একটু কষিয়ে সব কিছু ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে, অর্থাৎ তেলটা ছেড়ে দিবে, তখন বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে দিয়ে দিব কেটে রাখা আলু এবং করলাগুলোকে। আপনারা চেষ্টা করবেন করলা এবং আলুগুলোকে এভাবেই কাটতে, এতে করে রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে করলা এবং আলুগুলোকে কষিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে ঢেকে দিব ৪ মিনিটের জন্য। ৪ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটি তুলে নিচ্ছি। এই ৪ মিনিটের মধ্যে আলু এবং করলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এ পর্যায়ে এসে দিয়ে দিব পানি। আমি এখানে পানি দিয়ে দিব
মেজারমেন্ট কাপের 1.5 কাপ বা 1 মগ পানি দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি। যেহেতু করলা আলু এই ঝোলটি অনেক মজা, তার জন্য একটু ঝোল ঝোল থাকবে। আপনারা এর থেকে একটু বেশিও পানি দিতে পারেন। যারা করলা খেতে চায় না বা করলার ভাজি খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না, তারা এইভাবে যদি করলা আলু এবং ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খান, আশা করি একবার খেলে বারে বারে খেতে চাইবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে এসে কিন্তু কোনো ঢাকনা দেওয়া যাবে না। করলাগুলোকে সুন্দরভাবে ঢাকনা ছাড়াই রান্না করে নিতে হবে 6 থেকে 7 মিনিট। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, তবে বারে বারে ঘাটাঘাটি করে নাড়ার কোনো দরকার নেই। আলু এবং করলাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও হালকা টেনে নিয়েছে, তবে ঝোলটা আমি রাখবো, একেবারে টানিয়ে ফেলবো না। হালকা হাতে একটু নেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে দিব 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যে এই ঝোল তরকারিটি থেকে তেলটা উপরে উঠে আসবে এবং এই রান্নার কালারটি অনেক বেশি সুন্দর হয়ে যাবে। 2 মিনিট পরে চুলাটি আমি বন্ধ করে দিব। ইলিশ মাছের মাথা এবং আলু দিয়ে যদি আপনারা করলা এভাবে রান্না করে খান, ইনশাআল্লাহ সবাই অনেক মজা করে খাবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন এবং চাইলে জানাতে পারেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে রান্নাটি ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।